প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিল লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ এর আমরা 13 ও 14 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। তাহলে চলো বেশি কথা না বলে আমরা আমাদের মূল আলোচনা করে যাই। আচ্ছা, আমাদের 13 পৃষ্ঠার আমাদের ত্রিভুজের যে 8 নং আছে সেটা আমাদের কি বলছে আমরা একটু দেখি। যেমন এখানে বলছে একটি গ্রামের ভাত মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সম পরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 275টি পরিবার আছে। তাহলে পরিবার কয়টি? পরিবার হচ্ছে আমার 275টি। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে এবং ভাত ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। টাকা প্রয়োজন কত? টাকা লাগবে আমার 96,250। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? আচ্ছা, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আমাদের টাকা লাগবে। আচ্ছা, একটা গ্রামে আমাদের একটা বাঁধ নির্মাণ করবে। ঠিক আছে। এটার জন্য আমার টাকা লাগবে কত? 96,250। এবং পরিবার আছে কয়টা? 275টা। তাহলে প্রত্যেক পরিবার মানে প্রতিটা পরিবার বা একটা পরিবার কত করে দেবে? তাহলে আমরা টোটাল টাকাকে আমরা যদি পরিবারের সংখ্যা দ্বারা ভাগ করে ফেলি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা পরিবার কত করে দিবে এটা আমরা কি খুব সহজে বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা লিখবো যে সুতরাং, আচ্ছা আমরা একটু লিখি। এটা হচ্ছে 13 পৃষ্ঠায় 8 ত্রিভুজে আমরা কি লিখবো? আমরা লিখবো যে সুতরাং প্রত্যেক পরিবার দেবে। কিভাবে করতে পারে? 96,250 ভাগ হচ্ছে 275। প্রত্যেক পরিবার দেবে এত টাকা। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা একটু রাফ করে 275কে ভাগ করবো আমরা 96,250। আচ্ছা, ভাগ করলে কি হয়? আচ্ছা দেখো, এখানে আমাদের ভাজকের মধ্যে 3 অঙ্ক, আমরা বাদ্যের মধ্যে 3 অঙ্ক বিবেচনা করবো। তাহলে 962। তাহলে 275 সাথে কত গুণ করলে 962 সমান বা তার কাছাকাছি মান আসে? আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 2 7 5 3। 3 5 কত? 3 5 15, 5 হাতে আছে 1, 3 সাথে 21 আর 1 22, 22 আর 2 হাতে আছে 2, 3 2 6 আর 2 কত? 8, 825। 8 2 5 বিয়োগ করো। 12 থেকে 5 চলে গেলে 7, হাতে আছে 1, 3 6 থেকে 3 চলে গেলে 3, হাতে নাই 9 থেকে 8 চলে গেলে 1, তাহলে নামো 5। আচ্ছা, 5 না হলে এখন 1375। তাহলে 275 সাথে কত গুণ করলে 1375 সমান বা তার কাছাকাছি মান আসে? আমরা 3 দ্বারা করছি 825, তার মানে 4 5 দ্বারা করি। 5 দ্বারা করলে কত? 5 5 25 এর 5 হাতে 2, 5 সাথে 35 উল্টে 37, 37 7 হাতে আছে 3, 5 2 10 আর 3 কত? 1375। 1375 মানে সমান হয়ে গেছে নাকি? আচ্ছা, তারপরে এই যে একটা শূন্য আছে না, এই শূন্য আমরা এখানে বসালাম। আচ্ছা, আমরা প্রথমে দিয়েছিলাম কত দিয়ে? প্রথমে দিয়েছিলাম আমরা 3 দিয়ে, তারপরে দিয়েছিলাম প্রথমে 3 তারপরে 5। আচ্ছা, এই যে শূন্য আমরা নামাইলাম, নামানোর পর এখন তো শূন্যকে ভাগ করা যায় না, তাহলে কি করবো? তাহলে আমরা এই যে শূন্য দ্বারা দিলে মানে 275 সাথে শূন্য গুণ করলে কত হবে? শূন্য। আমার ফলাফল কত? 350। ঠিক আছে। তাহলে আমরা এখানে কত পাইলাম? 350 টাকা। ঠিক আছে, এই যে উত্তর। তাহলে প্রত্যেক পরিবার দেবে কত টাকা করে? 350 টাকা করে দিবে। ওকে। আচ্ছা, তো তোমাদের এখানে যে সমাধানটা তারা বক্স আকারে করছে। ঠিক আছে, আমরা এভাবে করলাম আর কি। আচ্ছা, তারপরে 9 নং দেখো কি বলছে। আমরা একটু 9 নং দেখবো। এটা আমাদের ত্রিভুজের 9 বলছে কোন দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? এটা আমরা বের করবো। উত্তর হবে ক্রমবাচক সংখ্যা। কি হবে? ক্রমবাচক। আচ্ছা, ক্রমবাচক সংখ্যা মূলত কি ধরো কার অবস্থান কততম সেটা আমরা নির্ণয় করার জন্য যেই সংখ্যাগুলো ব্যবহার করি। যেমন আমরা যদি বলি যে আমাদের এই যে পরীক্ষার যে রেজাল্টের সময় আমরা বলি না যে কে কততম হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখো, আচ্ছা উত্তরটা আমরা ক্রমবাচকে লিখবো। বলছে যে দূর প্রতিযোগের পথের এক চক্রের দৈর্ঘ্য কত? 900 মিটার।
তাহলে একবার চক্কর দিলে, একবার কি এক চক্রের দৈর্ঘ্য বা একবার চক্কর দিলে কত হবে? 900 মিটার। 900 মিটার। তাহলে 10,000 মিটার পথ, তাহলে 10,000 মিটার পথ সে অতিক্রম করবে কততম বারে বা কতবার চক্কর দিলে তার 10,000 মিটার পথ অতিক্রম হবে কিন্তু বলছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দেখো, এটা একটা আমরা মাঠ একটা আঁকার চেষ্টা করলাম। আমরা যদি এখান থেকে একজন দৌড়বিদ ধরে এখান থেকে শুরু করলে একটা দৌড়, তার মানে এই যে এই দৌড়লো, এই দৌড়লো, এই দৌড়লো, এই দৌড়লো, তারপর এখানে আসলে কিন্তু আমার কি হবে? একবার। কয়বার? একবার। তার মানে এই যে এখান থেকে দূর শুরু করলো, এই যে গেল 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 গেল, এই গেল, এই এখানে আসলে একবার হয়েছে। তাহলে একবার চক্কর দিলে কত হবে? 900 মিটার। একবার দিলে 900 মিটার। এরকম ভাবে আরেকবার গেলে 900 900 কত? 1800 মিটার। আরেকবার গেলে 3 নং 2700 মিটার। আরেকবার গেলে 4 বার 4 নং 3600 মিটার। ঠিক আছে? এখন এটা আমরা কিভাবে করব? দেখো, এখানে আমরা লিখতে পারি যে আমরা সরাসরি ডাইরেক্ট ভাগ করে ফেলব। কতকে? টোটাল পথ কত আমার? 10,000 মিটার। টোটাল পথ 10,000 মিটার। এটাকে আমরা 900 দ্বারা ভাগ করলে যত আসবে তততম বারে আর কি আমরা বলতে পারবো। আচ্ছা, তাহলে এখানে 3 অঙ্ক আছে। 3 অঙ্ক দেখো, 3 অঙ্ক দিলে 100 ভাগ করা যায় না, তার মানে 4 অঙ্ক বিবেচনা করতে হবে। 4 অঙ্ক বিবেচনা করলে 1000। তাহলে 900 সাথে কত গুণ করলে 1000 সমান বা তার কাছাকাছি? 900 একে 900, 900 দোকানে কত হবে? 1800। তার মানে একবার যাবে। এক দিলে কত হবে? 900। তো 900 আমরা এখানে 4 অঙ্ক আছে, আমরা 3 অঙ্ক কিভাবে লিখবো? এই যে একক, দশক, শতক, 900 বিয়োগ করো। 0 0 কত? 1 যায়, যায় না। না গেলে এই যে 0 আছে না, 0 নামা। তাহলে এখন আবার 1000 হয়েছে, তার মানে 900 একে কত? 900 বিয়োগ করলে 0 0 1। এটা কিন্তু আমরা রাফ না, এটা কিন্তু আমাদের মূল ভাগ, এজন্য আমরা সম্পূর্ণ করলাম। আচ্ছা দেখো, আমাদের 900 দ্বারা যখন আমরা 10,000কে ভাগ করলাম, তখন আমরা দেখলাম আমাদের ভাগফল 11 এবং ভাগশেষ কত? 100। তার মানে একজন দৌড়বিদ যদি ধরো এই এই মাঠ সে 11 বার যখন অতিক্রম করলো বা 11টা চক্কর যখন সে দিল, তখন আমরা দেখতেছি 11টা চক্কর দেওয়ার পর আরো 100 মিটার পথ কি থাকে? বাকি থাকে। আর 100 মিটার পথ কি থাকে? বাকি থাকে। তাহলে আমাকে বলছিল তার কিন্তু 10,000 মিটার কিন্তু পথ কিন্তু অতিক্রম হইতেছে না 11তম বারে। তার মানে আমাকে বলছিল যে কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে। তাহলে 11তম বারে আমরা দেখলাম কি অতিক্রম করার পর 100 মিটার বাদ থাকে। সে যখন 11-র পর যখন 12তম যখন চক্করটা দিবে, তখন 12তম চক্কর দেওয়ার সময় কি তার এই যে 100 মিটার উপর কিন্তু হয়ে যাবে নাকি? তাহলে আমরা বলতে পারি সুতরাং 11 যোগ 1 সমান 12তম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে। 12তম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে। ঠিক আছে? আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা আমাদের 14 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। যেমন আমাদের 14 পৃষ্ঠার 1 নং এ একটা গুণ দেওয়া আছে। এটা আমরা যেভাবে আছে বই আমরা খুব হুবহু তুললাম। যেমন এটা বক্স আকারে দেওয়া আছে। যেমন 8,324 কে গুণ করতে হবে 3,136 দ্বারা। আচ্ছা, তার মানে প্রথমে 6 দ্বারা সবগুলোর গুণ, 3 দ্বারা 1 দ্বারা 3 দ্বারা সবগুলোর গুণ। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি 6 দ্বারা 4 কে গুণ করা। 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 6 দ্বিগুণে 12 আর 2 কত? 14, 14 4 হাতে আছে আমার কত? 1, 3 4 18 একে 19 9 হাতে 1, 6 আরে কত? 6 একে 6 6 দিয়ে 3 4 4 6 5 6 30 6 6 6 6 36 6 37 6 আরে 48, 48 আরে কত? 49 9। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে প্রথম অঙ্কের কাজ শেষ, 1 0। তারপরে আমরা দেখি 3 দ্বারা সবগুলো গুণ করি। 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 2 6 আর 1 7, 3 3 9, 3 8 কত? 24। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমাদের 9। আচ্ছা, তারপরে আমরা এই যে দেখো এককের কাজ শেষ, দশকের কাজ শেষ, একক শেষ, দশক শেষ। এখন 1 দ্বারা সবগুলো গুণ করলে কত হবে? যা আসে তাই। 4 1 4, 2 1 2, 3 1 3, 8 1 কত? 8। ঠিক আছে না? আচ্ছা, তার মানে এই যে শতক শেষ, একক, দশক, শতক। তাহলে এখন এই 3 দ্বারা সবগুলো গুণ করবো নাকি? 3 4 কত? 3 4 12 2 হাতে আছে আমার কত? 1, 3 2 6, 6 1 7 হাতে নাই, 3 3 9, 3 8 কত? 24 2। ঠিক
আছে, এখন যোগ করো 0 0 0 4, তার মানে কত 4, তারপর দেখো 0 0 2 আর 4 কত 6, তাহলে 0 4, 4 আর 7 কত 11, 11 আর 9 কত 11 9 20, 20 শূন্য হাতে আছে আমার কত 2, হাতে 2 থাকলে এখানে দেখো 2 2 4, 2 আর 2 4, 4 2 তো 6, 6 আর 9 কত 6, 6 আর 9 হচ্ছে কত 15, 15 আর 9 কত 24, 24 এর 4 হাতে আছে আমার 2, 2 থাকলে 7 2 কত 9, 9 আর 3 কত 10, 11 12, 12 আর 4 কত 16, 16 আর 4 কত 20, 20 এর শূন্য হাতে আছে আমার 2, 2 থাকলে দেখো 9 আর 2 কত 11, 11 আর 8 কত 19, 20 21, 21 এর 1 হাতের 2, 4 আর 2 6 আর 2, ঠিক আছে। তাহলে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত করে 2,61,04,064, 4064, এটা হচ্ছে আমার একের উত্তর। এখন 2 এর দেখো একটা ভাগ দিয়ে রাখছে, এটা কি বলছে, তারা বলছে যে 687 দ্বারা আমাদের ভাগ করতে হবে 38,500। আচ্ছা ভাগ করলে এখানে দেখো 3 অঙ্ক না, 3 অঙ্ক, এটার 3 অঙ্ক বিবেচনা করলে 1 2 3 385, তাহলে 385 তো আমার ভাজ্যটা কি ছোট, তার মানে আমরা এখন 4 অঙ্ক বিবেচনা করবো 3850 বিবেচনা করলে, তাহলে 687 সাথে আমার কত গুণ করলে 3850 এর সমান বা তার কাছাকাছি মান আসে। আমরা যদি 5 দ্বারা যদি একটু গুণ করি, আমরা দেখি 6 8 7 5, 5 7 35, 35 এর 5 হাতের 3, 5 এর 40 আর 3 43, 43 এর 3 হাতের 4, 5 6 30 এর 4 কত 34, 3435, 6 দ্বারা দিলে আমাদের 20 আসে। হ্যাঁ আচ্ছা, এখন আমি করি নাই, তবে আমি একটু করে দেখছিলাম আর কি। আচ্ছা তাহলে আমরা একটু দেখি 5 দ্বারা দিলে কত 3400, 3435, 3435 বিয়োগ করো, 10 থেকে 5 চলে গেলে 5, হাতে 1 4, 5 থেকে 4 চলে গেলে 1, 5 থেকে 4 চলে গেলে কত 1, 8 থেকে 4 চলে গেলে 4 নাকি। আচ্ছা 415, তাহলে এই শূন্য নামো। এখন কত দ্বারা দিব, এখন দেখো এখন 4150, তার মানে আমরা 5 দ্বারা দিয়েছিলাম 3435 আসে, তাহলে আমরা আরেকটু যেহেতু মানটা একটু বড় এটার তুলনায়, তাহলে আমরা 5 না 6 বা 7 দ্বারা দেখি, আমরা একটু 6 দ্বারা দেখি, 6 8 7, 6 দ্বারা দিলে কত হবে 6 7 42, 42 এর 2 হাতে 4, 6 8 কত 8 1 8 দ্বিগুণ ছিল 3, 8 24, 4 8 কত 6 8 48, 48 আর 4 কত 52, 2 হাতে 5, 6 6 36, 36 আর 5 41, কত 4122, 4122 বিয়োগ করো, 10 থেকে 2 চলে গেলে 8, হাতে আছে আমার 1 3, 5 থেকে 3 চলে গেলে 2, ঠিক আছে। আমরা এটা বলতে পারি যে আমাদের ভাগফল আমরা কত দিলাম 6 দ্বারা, ভাগফল 56 এবং ভাগশেষ কত আমাদের, ভাগশেষ হচ্ছে আমাদের 28, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু 3 নং দেখো, 3 নং এ কি বলছে আমাদের, 3 নং এ হচ্ছে বলছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 3392টি পরিবার আছে। পরিবার কয়টা, আমার পরিবার হচ্ছে পরিবার 3392টি, 3392টি। প্রত্যেক পরিবার যদি 780 টাকা করে জমা দেয়, তাহলে প্রত্যেকে দিবে কত 780, প্রত্যেকে দিবে 780, তাহলে প্রত্যেকে 780 টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে, তাহলে সর্বমোট কত হবে এটা আমরা গুণ করে দিব। পরিবার হচ্ছে 3392, প্রত্যেক পরিবার দেবে 780, তাহলে টোটাল কত হবে বা মোট কত হবে, তাহলে 3392 গুণ 780। তাহলে এই যে এটা আমরা তোমাদের এই সমাধানটা যেভাবে বক্স আকারে দেওয়া আছে আমরা এভাবেই আমরা লেখার চেষ্টা করছি। দেখো প্রথমে আমরা কি লিখবো, পরিবার সংখ্যা 3392 ভাগ করো প্রত্যেকে দিবে কত 780, টোটালটা পাওয়া যাবে নাকি। আছে আমরা প্রথম দিকে আমরা দেখছিলাম যে আমরা গুণ বা গুণককে ভেঙে আমরা কি করতে পারি, আমরা গুণগুলো করতে পারি, ঠিক এটা আমরা ওই নিয়মই করব। যেহেতু তারা আমাদেরকে এইরকম ফর্মুলা দিয়ে রাখছে, যদি এইরকম ফর্মুলা না দিয়ে রাখতো তাহলে আমরা সরাসরি গুণ, এটা আমরা রাফ করে গুণ করলে যা আসে উত্তরটা আমরা বসে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, আমরা এখানে 3392, আচ্ছা আমরা 780কে যদি আমরা ভাঙি, দেখো 780কে ভাঙলে এখানে দুইটা মানে 780কে মানে এরকম দুইটা সংখ্যা ভাঙতে হবে আর কি। আচ্ছা এখানে তাহলে দেখো আমার এখানে 7-এর অবস্থান কোথায়, একক দশক শতক, 7-এর অবস্থান শতক, 7 শতক মানে কত 700, ঠিক আছে না। তাহলে 8-এর অবস্থান কোথায়, একক দশক, দশকে, তার মানে 8 দশক মানে কত 80, তার মানে দেখো এখানে
700 যোগ 80 780 হয়েছে কিনা, আর 3392, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো গুণ যোগ আবার গুণ, তার মানে এটার মানে কি, এটার সাথে এটা একবার গুণ, আবার কি এটার সাথে এটা একবার গুণ, গুণ করে টোটালটাকে আমরা যোগ করব। 3392 গুণ কত, 3392 গুণ 700, আবার 3392 গুণ কত 80, 3392 গুণ কত 80। তাহলে 700 গুণ করলে 3392 সাথে 700 গুণ করলে এখানে দেখো দুইটা শূন্য আছে না, আমরা দুইটা শূন্য বসাই দিলে তার মানে 3392 সাথে আমরা যদি 7 গুণ করে ফেলি তাহলে কিন্তু যার সাথে আমরা 7 আমরা লিখতে পারি এখানে 7 দ্বিগুণে 14, 4 হাতে আছে 1, 7 নং 63 আর 64, 4 হাতে 6, হাতে আছে আমার কত 6, 3 সাথে 21, 21 আর 6 কত 7 আছে 7, হাতে আছে 2, 3 সাথে 21 আর 2 কত 22, 23, 23 7 4 4, 23 7 4 4, ঠিক আছে ওকে। তারপরে আমরা একটু দেখি এই যে আমাদের এরপর আবার 3392 কে আমাদের 80 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে যেহেতু এখানে একটা শূন্য আছে আমরা একটু লিখতে পারি, এখন আমরা 8 দ্বারা এটা গুণ করলে হয়ে যাবে 3392 গুণ কত 8, 8 দ্বিগুণে 16, 16 6 হাতের 1, 8 9 72, 72 একে 73, 73 3 হাতে আছে আমার কত 7, 3 হাতে কত 24, 24 আর 7 কত 24 আর 7 হলে 31 এর 1 হাতে আছে আমার কত হাতে 3, 3 হাতে 24, 24 আর 3 কত 27, তার মানে এটা আমরা লিখে দিই 7136, ঠিক আছে। এখন আমরা একটু যোগ করে ফেলি, যোগ করলে কি হয় 0 এবং 0 0, 6 এবং 0 6, 3 এবং 4, 3 4 কত 7, 1 এবং 4 5, এই যে 7 এবং 7 14 4 হাতে 1, 2 একে 3 3 6 আর 2 আর 2, এটা কত আসে একক দশক শতক হাজার অযুত লক্ষ 26,45,760, তাহলে এটা হচ্ছে আমার কি 3-এর উত্তর। আচ্ছা এখন আমরা আমাদের 4 নম্বরের যে সমস্যাটা আছে সেটা একটু আমরা দেখি। যেমন এখানে বলছে ভাজ্য সমান সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ড্যাশ, ঠিক আছে। তার মানে আমাদের ভাজ্যের যে সূত্র আছে সেটা আমাদের লিখতে হবে। আমরা জানি ভাজ্য সমান সমান কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। আচ্ছা এটা যদি আমরা একটু প্রমাণ করি একটা ভাগ করে তাহলে আমরা একটু দেখি। যেমন আমরা যদি আমরা 2 দ্বারা যদি 5 কে ভাগ করি তাহলে 2 দ্বিগুণে 4 বিয়োগ করলে 1, তার মানে এটার নাম হচ্ছে কি আমাদের, এটার নাম হচ্ছে আমাদের ভাজ্য, এটা কি এটা হচ্ছে আমাদের ভাজক, এটা কি আমাদের ভাগফল, আর এটা হচ্ছে আমাদের কি ভাগ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এখানে বলছে ভাজ্য সমান সমান, তার মানে কি ভাজ্য মানে ভাজ্য কত আমার 5, এই 5 পাইতে গেলে বা ভাজ্যটা পাইতে গেলে আমাদের কি করতে হবে ভাজক গুণ ভাগফল, তাহলে আমাদের ভাজক কত 2, ভাজক গুণ ভাগফল কত, ভাগফল হচ্ছে 2 যোগ ভাগশেষ, যোগ কি ভাগশেষ কত 1, তাহলে এটা কি হবে এই যে 5 সমান 2 দ্বিগুণে 4 যোগ 1, 5 সমান 5, ঠিক আছে ওকে। আচ্ছা তারপরে আমরা আমাদের যে 5 নং এর যে সমস্যাটা আছে সেটা আমরা একটু দেখি। আমাদের 5 নং কি বলছে, আমাদের 5 নং বলছে 63,973 কে আমাদের ভাগ করতে হবে 100 দ্বারা, 63,973 ভাগ 100, এখানে ভাগফল ড্যাশ ও ভাগশেষ ড্যাশ, তাহলে ভাগফল কত হবে। আচ্ছা আমরা এই যে যদি 100 দ্বারা যদি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা এই যে বিগত ক্লাসেও আমরা দেখছি যেমন রাফি এবং তুলি যে বলছিল তারা দুইজনে দুইটা মেসেজ দিচ্ছিল আমাদেরকে, যেমন 10 100 বা 1000 এই টাইপের সংখ্যা আমরা ভাগ করলে আমরা কি করতে পারি। যেমন এখানে আমাদের ভাজকের যে কয়টা অঙ্ক আছে, মানে ভাজকের দুইটা ভাজকে আমাদের 2টা শূন্য আছে, তাহলে 2টা শূন্য থাকলে আমরা ভাজ্যের কি করব, আমরা ভাজ্যের ডান দিক থেকে 2টা অঙ্ক বাদ দিব। তো 2টা অঙ্ক বাদ দিলে কত হবে, এই 2টা অঙ্ক বাদ দিলে, বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা হচ্ছে কি আমাদের ভাগফল, আর যেই অঙ্কগুলো বাদ দিচ্ছি ওইগুলো হবে কি আমাদের ভাগশেষ। তাহলে এটা কত হবে 600, ভাগফল কত 6 3 9 639 এবং ভাগশেষ কত 73, ঠিক আছে। এটা আমরা শর্টকাটে করতে পারি। আর আমরা যদি এটা একটু রাফ করি তাহলে আমরা কিভাবে করতে পারি, যেমন 100 দ্বারা ভাগ করতে হবে 63,973, যেমন
ছয় একশো, 600 বিয়োগ করলে 9, 3 নামাও 7, 3 একশো, 300 বিয়োগ করলে 7, 9, এই যে নামাও 3, 9 একশো, 900 বিয়োগ করলে 3 এবং 7, তার মানে ভাগফল 639, ভাগশেষ কত 73। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা একটু 6 নম্বরে দেখি। এখানে আমাদের বলছে 9900 গুণ 5872, এটাকে তারা গুণ করতে বলছে। এখানে কিছু খালি বক্স তারা যেরকম রাখছে আমরা এভাবেই একটু সমাধান করার চেষ্টা করি। যেমন এখানে এটার নাম হচ্ছে কি গুণ্য এবং এটার নাম কি গুণক। আমরা প্রথম দিকে আমরা দেখছিলাম যে গুণ্য এবং গুণককে আমরা ভেঙে ভেঙে কি সহজে গুণ করতে পারি। তাহলে এখানে তারা এই যে গুণ্য আছে প্রথম দিকে, তার মানে এখানে তার দুইটা বক্স আছে, তার মানে এটাকে আমার দুইটা সংখ্যা এখানে রূপান্তর করতে হবে। তার মানে এখানে 9900 না, তাহলে এটাকে প্রথমে একটা সংখ্যা তা বিয়োগ আর একটা সংখ্যা, তাহলে 9900 থেকে এরকম মানে 9900 করতে গেলে 9900কে আমাদের বিয়োগ করে বের করতে হবে। বিয়োগ করে বের করতে গেলে তাহলে প্রথম সংখ্যাটা কি হবে, নিশ্চয়ই 9900 থেকে বড়। তাহলে বড় হইতে গেলে তাহলে আমরা দেখো 9900 এরপরে রাউন্ড ফিগার বা শূন্যওয়ালা সংখ্যা কত আসতে পারে, 9900 এরপর কি 9900 পরে কত 10000, এই যে 10000 লিখলে এটা হচ্ছে শূন্যওয়ালা এবং রাউন্ড ফিগার। তাহলে আমরা এখানে কি লিখবো 10000, 10000 বিয়োগ 100 যদি লিখি কত হবে, 10000 থেকে আমাদের 100 বাদ দিলে কত হয় 9900, 0 0 10 থেকে 1 চলে গেল 9, হাতে আছে 1, 10 থেকে 1 চলে গেলে 9, হাতে আছে 1, 1 1 কিছু না 0, তার মানে 9900, তার মানে 10000 বিয়োগ 100 9900। আচ্ছা, এটা আমরা এই যে 9900 আমরা এখানে ভাঙিয়ে লিখলাম। তারপর 5872, 5872। এখন কি করতে হবে, এখন এটার সাথে এটা একবার গুণ করে গুণফলকে বিয়োগ করতে হবে, এটার সাথে এটা একবার গুণ, দুইটা গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি 10000 গুণ কত 5872, আবার 100 গুণ 5872। এটা করলে কি হয়, এটা করলে আমার এখানে 3টা শূন্য 4টা শূন্য যেটা আছে 4টা শূন্য আমরা এখানে বসে দিলাম। এখন কি থাকে 1 এবং এই সংখ্যা গুণ করলে কি হবে 5872। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কি সহজে গুণ করতে পারি, যেমন 2টা শূন্য আছে, 2টা শূন্য আমরা বসাই দিলাম, বসাই দিলে 1 এবং এই সংখ্যাটা 5872। ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করো কিরকম, যে 5 5 8 7 একক দশক শতক হাজার অযুত লক্ষ 5 কোটি 87 লক্ষ 20,000, 5 কোটি 87 লক্ষ 20,000। এখন এটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 5,27,200। ঠিক আছে, বিয়োগ করো। বিয়োগ করে কি থেকে 0 0 10 থেকে 2 চলে গেলে 8, হাতে আছে 1, 8 10 থেকে 8 চলে গেলে 2, হাতে আছে 1 9, 12 থেকে 9 চলে গেলে 3, হাতে আছে 1 6, 7 থেকে 6 চলে গেলে 1, হাতে আছে 7 থেকে, আচ্ছা হাতে নাই, তাহলে 8 এবং 5 কত হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 5 কোটি 81 লক্ষ 32,800, 5 কোটি 81 লক্ষ 32,800, এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।